সম্প্রতি এমন কিছু খবর শোনা যাচ্ছে যা যদিও এখনও পুরোপুরি ভেরিফাইড না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খবরগুলো ইরানের সামরিক শক্তি নিয়ে নতুন করে সোচতে বাধ্য করছে। আর যদি এই রিপোর্টগুলো সত্যি হয়, তাহলে কিন্তু এটা পুরো বিশ্বের ক্ষমতার যে ব্যালেন্স, সেটাকেই নতুন করে সাজাতে পারে। আর এই বিষয়টা নিয়ে একটা সোর্স তো সরাসরি বলেই দিয়েছে যে এই খবরটা নাকি বিশ্বের সব যুদ্ধের সমীকরণ আর হুমকিকেই বদলে দেবে। বুঝতেই পারছেন, এই একটা লাইনই বলে দেয় যে আজকের আলোচনার টপিকটা কতটা সিরিয়াস। তো মূল দাবিটা কি? দাবিটা হলো ইরান নাকি রাশিয়ার ভেতরে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে। বলা হচ্ছে মিসাইলটা নাকি ইরান থেকে লঞ্চ করে সাইবেরিয়ার একটা টার্গেটে একদম নিখুঁতভাবে হিট করেছে। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যদি এই খবরটা সত্যি হয়, তাহলে এর মানেটা ঠিক কি দাঁড়ায়? এর ভূ-রাজনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে? আচ্ছা, এই দাবির কেন্দ্রে যে টেকনোলজিটা আছে মানে আইসিবিএম, চলুন আগে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। সহজ করে বললে, একটা আইসিবিএম হল অমছুন দূরপাল্লার একটা গাইডেড মিসাইল। এর মিনিমাম রেঞ্জই হল ৫,৫০০ কিলোমিটার। আর এর আসল কাজ হল নিউক্লিয়ার বোমা বা ওয়ারহেড নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হানা দেওয়া। একটা আইসিবিএম-এর পুরো যাত্রাটাকে মোটামুটি ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো বুস্ট ফেজ, যখন খুব পাওয়ারফুল রকেট এটাকে ঠেলে পৃথিবীর বায়ুমণ্ডল পার করে দেয়। এরপর আসে মিড কোর্স ফেজ, যেখানে এটা মহাকাশে অমচন গতিতে ভেসে যায়। আর সবশেষে হলো রি-এন্ট্রি ফেজ, যখন ওয়ারহেডটা রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে মানে তার টার্গেটের দিকে নেমে আসে। ভাবা যায় এর স্পিড কেমন? এই মিসাইলগুলো শব্দের গতির চেয়েও ২০ গুণ বেশি বেগে ছুটতে পারে। এই অবিশ্বাস্য গতির কারণে এটাকে ট্র্যাক করা বা থামানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। সুতরাং আসল ব্যাপারটা হলো, এই টেকনোলজিটা হাতে থাকা মানে একটা দেশ খুব এক্সক্লুসিভ একটা ক্লাবে ঢুকে পড়ে, কারণ খুব কম দেশের কাছেই কিন্তু এই মারাত্মক অস্ত্রটা আছে। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটা দেশের কাছেই অপারেশনাল আইসিবিএম আছে, যেমন আমেরিকা, রাশিয়া, চীন। তো বুঝতেই পারছেন, এই তালিকায় যদি নতুন কোনো দেশ ঢুকে পড়ে, তার মানে জিওপলিটিক্যাল পাওয়ারের ইকুয়েশনে একটা বড়সড় পরিবর্তন আসাটা স্বাভাবিক। এই অস্ত্রগুলো ঠিক কতটা পাওয়ারফুল সেটা এদের রেঞ্জ দেখলেই বোঝা যায়। যেমন ধরুন রাশিয়ার R-36M, যেটাকে স্যাটার্ন নামেও ডাকা হয়, সেটার রেঞ্জ প্রায় ১৬,০০০ কিলোমিটার। মানে এটা দিয়ে পৃথিবীর প্রায় যে কোনো জায়গা টার্গেট করা সম্ভব। চলুন এবার এই গল্পে দ্বিতীয় পার্টে যাই, কারণ মিসাইল তো একটা দিক, কিন্তু আজকের দিনে যুদ্ধ তো শুধু মাঠে হয় না, ডিজিটাল ওয়ার্ল্ডেও হয়। যে সোর্সগুলো থেকে ইরানের মিসাইল টেস্টের খবর আসছে, সেখান থেকেই কিন্তু ইলেকট্রনিক ওয়ারফেয়ার নিয়েও একটা বড় ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। এটা এমন একটা যুদ্ধক্ষেত্র যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব খুবই মারাত্মক। দ্বিতীয় যে বড় দাবিটা করা হচ্ছে সেটা হলো ইরান নাকি রাশিয়ার কাছ থেকে টেরাডা-2 নামের একটা খুবই অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পেয়েছে। এই সিস্টেমটা বিশেষভাবে স্যাটেলাইট কমিউনিকেশন ব্লক করার জন্য বানানো হয়েছে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে আছে স্টারলিংকের মতো টেকনোলজি, যার কাজ হল সবাইকে ইন্টারনেট দেওয়া। আর ঠিক তার উল্টো দিকে আছে টিরাডা-2, যার কাজ হল একটা নির্দিষ্ট এলাকায় সেই স্যাটেলাইট কমিউনিকেশনকেই পুরোপুরি জ্যাম করে দেওয়া। আরও দাবি করা হচ্ছে ইরান নাকি এই টিরাডা-2 সিস্টেম ব্যবহার করে শুধু স্টারলিং ইন্টারনেট বন্ধই করেনি, বরং কারা এটা ব্যবহার করছিল তাদের লোকেশনও খুঁজে বের করেছে। মানে ব্যাপারটা শুধু ইন্টারনেট বন্ধ করা না, এটা এক ধরনের ডিজিটাল সার্ভেইলেন্সও বটে। তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে মেলাই, মানে একদিকে দূরপাল্লার মিসাইল আর অন্যদিকে স্যাটেলাইট জ্যাম করার ক্ষমতা, তাহলে পুরো ছবিটা কি দাঁড়ায়?
যে সূত্র থেকে খবরগুলো আসছে তারা বলছে যে এই ঘটনাগুলো আসলে রাশিয়া আর ইরানের মধ্যে একটা গভীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকেই ইঙ্গিত করছে। প্রশ্ন হল, রাশিয়া কেন তার এমন অ্যাডভান্সড টেকনোলজি ইরানকে দেবে? সম্ভবত পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটা সম্মিলিত ফ্রন্ট তৈরি করার জন্যই এই বোঝাপড়া। আর এই সোর্সগুলো শেষ কথা হলো, এই ঘটনাগুলো আসলে একটা নতুন পশ্চিমা বিরোধী জোটের উত্থানকে দেখাচ্ছে, যা কিনা পুরো বিশ্বকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি সত্যি বিশ্বের নতুন জোট আর নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, তাহলে ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ, মানে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখার যে পুরনো কনসেপ্ট, তার মানেটা এখন কী দাঁড়াবে? আর বিশ্ব নিরাপত্তার ভবিষ্যতই বা কী হবে?